হ্যাঁ স্যার, আপনি শুরু করতে পারেন। ওকে, সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্যের যে কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিস তাতে যাব। আজকে প্রথম প্রশ্ন, ক্ষিতিমোহন সেনের অনুবাদের ওপর ভিত্তি করে কবিরের 100টি গান বা দোহার ইংরেজি অনুবাদ করে 100 পোয়েমস অফ কবির নামে 1915 খ্রিস্টাব্দে কে গ্রন্থাকারে প্রকাশ করেন? পরবর্তীতে বিখ্যাত সাহিত্যিক এজরা পাউন্ড এবং কালীমোহন ঘোষ কবিরের কিছু রচনার ইংরেজি অনুবাদ করেন। হ্যাঁ, তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো। এখানে সঠিক উত্তরটি হবে ক, রবীন্দ্রনাথ ঠাকুর। ক, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এ সম্পর্কে শুধুমাত্র যে উত্তর বলে দেবো তা নয়, তার পাশাপাশি কিছু তথ্যও তোমাদেরকে দেব। যেমন কবির থেকে আমরা জানি কবির শব্দটি, যে কবির নামটি, এটি আল কবির শব্দটি থেকে এসেছে, যার অর্থ হলো মহান। রামানন্দের যতজন শিষ্য ছিল তার মধ্যে অন্যতম ছিলেন কবির। কবিরের যে সংগৃহীত বাণী সেগুলো বীজক বা মূল নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর 100 পোয়েমস অফ কবির এটি প্রকাশ করেন 1915 সালে এবং এর ভূমিকা লিখে দেন ইভেলিন আন্ডারহিল। এই যে 100 পোয়েমস অফ কবির এর ভূমিকা লিখে দেন এবং রবীন্দ্রনাথকে এই কাজে সাহায্য করেন ইভেলিন আন্ডারহিল। ইভেলিন আন্ডারহিল। আমরা পরবর্তী প্রশ্নে যাব। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব, 1923 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য ব্রিটিশ সরকার আল্লামা মোহাম্মদ ইকবালকে নাইট বা স্যার উপাধি প্রদান করেছিলেন? তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো, আমি অতি অবশ্যই তারপরে এর উত্তর বলে দেব। এই যে আল্লামা, এই আল্লামা শব্দের অর্থ হলো শিক্ষাবিদ। আলাম্মা শব্দের অর্থ হলো শিক্ষাবিদ। এবং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, আসরার ই খুদি। আসরার ই খুদি, 1915। দেখো, ইকবালের আরো বিখ্যাত কিছু রচনা, এই যে আসরার ই খুদি, এটি কিন্তু ফার্সি ভাষায় রচিত। এটি রচিত ফার্সি ভাষায়। এছাড়া তার বাং ই দ্বারা, জাভেদ নামা এবং ইংরেজি গদ্য গ্রন্থের মধ্যে টিউলিপস অফ সিনাই, ইসলাম অ্যাজ অ্যান এথিক্যাল অ্যান্ড পলিটিক্যাল আইডিয়াল ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। 1923 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে আসরার ই খোদাই বা খুদি এই কাব্যগ্রন্থের জন্য নাইট ও স্যার উপাধি প্রদান করেছিলেন। 1926 খ্রিস্টাব্দে কিন্তু পাঞ্জাবের সংসদে এই ইকবাল কিন্তু সাংসদ পর্যন্ত হয়েছিলেন। অপশন 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, আসরার ই খুদি। আসরার ই খুদি, এখানে আসবার হয়েছে, ওটা আসরার হবে। আ দন্তস্ব র একার র। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব, উইলিয়াম শেক্সপিয়ারের নাটক প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন? তিনি শেক্সপিয়ারের দি মার্চেন্ট অফ ভেনিস নামক কমেডি নাটকের মর্মানুবাদ করেছিলেন ভানুমতি চিত্তবিলাস নামে। এটা খুব খুব একটা সহজ প্রশ্ন, আশা করি সকলে উত্তর দেবে। সকলে উত্তর দাও।
সকলে উত্তর দিতে থাকো। সঠিক উত্তরটি হবে অপশন ক, হরচন্দ্র ঘোষ। হ্যাঁ, অনেকেই দেখছি প্রিয়াঙ্কা শিকারী দাস, মৌহা দেব, পলান সাহা, শম্ভু মানি, প্রীতি জানা, সত্যরঞ্জন বাগ, লীনা মাইতি, ডালিয়া সান্যাল, রীতা দেবনাথ, শিপ্রা মণ্ডল, শ্যামল কুমার দিগার, সনাতন সরকার, সেবানন্দ মণ্ডল। হ্যাঁ, সকলেই সঠিক উত্তর দিয়েছো। যারা যারা টাইপ করনি হয়তো তারাও অনেকেই বাড়ি বসেও সঠিক উত্তর দিয়েছো। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, হরচন্দ্র ঘোষ। এ প্রসঙ্গে বলি, হরচন্দ্র ঘোষ কিন্তু রোমিও অ্যান্ড জুলিয়েট সেই নাটকেরও কিন্তু বাংলা অনুবাদ করেছিলেন চারুমুখ চিত্তহারা নামে। যেমন মার্চেন্ট অফ ভেনিসের ভানুমতি চিত্তবিলাস নামে হরচন্দ্র ঘোষ অনুবাদ করছেন, তেমনি রোমিও অ্যান্ড জুলিয়েট এই নাটকটির বাংলা অনুবাদ করছেন চারুমুখ চিত্তহারা নামে হরচন্দ্র ঘোষ। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। 4 নম্বর, লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন? লিও টলস্টয়, আচ্ছা সাউন্ড খুব কম আসছে, এটা লিখছে উত্তরা গড়াই। বাকি একটুখানি তোমরা কমেন্ট জানাও তো যে বাকিরা সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। একটু কমেন্ট করো যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সাউন্ড। হ্যাঁ, না, আচ্ছা আচ্ছা, তাহলে যারা লিখছো তাদের কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন? খুব সহজ একটা প্রশ্ন। আমি গতকালকের ক্লাসেও বলছিলাম যে এরকম কিন্তু কে কোন দেশের এটা কিন্তু দিতেই পারে। লিও টলস্টয় ছিলেন রুশ সাহিত্যিক, অর্থাৎ রাশিয়ার অধিবাসী ছিলেন। তার কৌলিক উপাধি ছিল কাউন্ট এবং পুরো নাম ছিল লেভ লেভ নিকোলায়েভিচ লয়াকার উন্তস্তয়কার নিকোলায়েভিচ টলস্টয়। এবং ওয়ার অ্যান্ড পিস ছিল তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস। এছাড়া আনা কারেনিনা, রিজারেকশন, দি কসাকস এগুলি কিন্তু তার উল্লেখযোগ্য রচনা। এবার আমরা দেখব দ্য ওয়েস্টল্যান্ড, দ্য হলো ম্যান এই কাব্যগ্রন্থ দুটির রচয়িতাকে এটা আমরা দেখব। তিনি 1948 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো। অনেকেই দেখছি উত্তর দিচ্ছ। এর সঠিক উত্তর হচ্ছে টি.এস. এলিয়ট, টমাস স্টার্নস এলিয়ট। টমাস স্টার্নস এলিয়ট। তার প্রথম কবিতার নাম ছিল এ ফেবল ফর ফিস্টার্স। প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল প্রোফ্রুক অ্যান্ড আদার অবজারভেশনস। প্রথম কাব্যনাট্যের নাম ছিল সুইনি অ্যাগোনিস্টেস। প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম ছিল দি সেক্রেড উড এসেস। তিনি দি এগোইস্ট এবং দি ক্রাইটেরিয়ান নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম বাংলা ভাষায় টি.এস. এলিয়টের কবিতা অনুবাদ করেছিলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে টমাস স্টার্নস এলিয়ট, অর্থাৎ অপশন ক। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। আন্তন পাভলোভিচ চেখভের বাজি গল্পটির তর্জমা কে করেছিলেন? মনীন্দ্র দত্ত, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, এখানে ঘয়ের রেফটা পড়েনি, সত্য বন্দ্যোপাধ্যায়। তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো।
তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে থাকো। অনেকেই উত্তর দিয়েছে দেখতে পাচ্ছি। এর সঠিক উত্তর হবে সত্য বন্দ্যোপাধ্যায়। সত্য বন্দ্যোপাধ্যায়, অপশন ডি। আচ্ছা, শুধু কি সত্য বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছিল? না, আরেকজনও অনুবাদ করেছিলেন। তিনি হচ্ছেন মঞ্জুলিকা রায়। তার অনুদিত গল্পের নাম ছিল দা বেট, বিইটি বেট, টিএইচই দা বেট, বিইটি বেট। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, সত্য বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, কালিদাসের কোন কাব্যটি সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ শাশ্বত বিরহের কাব্য? ঋতু সংহারম, কুমার সম্ভবম, মেঘদূতম, রঘুবংশম। তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো। হ্যাঁ, মোটামুটি সবাই সঠিক উত্তরই দিয়েছে। সঠিক উত্তর হলো অপশন গ, মেঘদূতম। আমরা জানি এই মেঘদূতম বা মেঘদূত কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত। একটি হচ্ছে পূর্ব মেঘ এবং আরেকটি হচ্ছে উত্তর মেঘ, এবং এটি ছিল একটি বিরহমূলক কাব্য। অনেকের মতে এটি ছিল একটি খণ্ডকাব্য। কাব্যটি মন্দা ক্রান্তা ছন্দে লেখা, এবং এই কাব্যের যে শৃঙ্গার রস সেটি ছিল প্রধান। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী, কল্পনা, পুনশ্চ, নবজাতক এবং চিত্রকাব্যে কিন্তু আমরা এই মেঘদূত কাব্যের প্রভাব দেখি। তার বর্ষামঙ্গল কবিতায় আমরা এর প্রভাব দেখি, এর বলতে মেঘদূত কাব্যের। এছাড়া দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তারপর ভুবনচন্দ্র বসাক সহ জগদীশ গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অনেকেই কিন্তু মেঘদূত কাব্যের বাংলা অনুবাদ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আল্লামা মুহাম্মদ ইকবাল কার অনুরোধে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা নামক দেশাত্মবোধক গানটি রচনা করেছিলেন? ভোপালের নবাব কবির দাস, লালা হরদয়াল, লালন ফকির। তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, লালা হরদয়াল। লালা হরদয়াল। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। অমৃতা প্রীতম 1926 খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য প্রথম মহিলা সাহিত্যিক হিসেবে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? অমৃত লেহরে, লোকপীর, সুনেহে, কাগজ তে ক্যানভাস। তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো।
আমি অতি অবশ্যই তারপরে তোমাদেরকে বলে দেব সঠিক উত্তর। আচ্ছা, এখানে সাল তারিখটা একটুখানি ভুল আছে, এটা একটু তোমরা ঠিক করে নাও। এখানে 1926 খ্রিস্টাব্দ আছে, এটা হবে 1956 খ্রিস্টাব্দ। ওই 2টা 5 হবে, অর্থাৎ 1926 নয়, 1956 খ্রিস্টাব্দ হবে। সুনেহে ছিল একটি কবিতা সংকলন, এবং এই দীর্ঘ কবিতা সংকলনের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। অর্থাৎ 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, সুনেহে। এছাড়া অমৃতা প্রীতম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, এবং তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কাগজতে ক্যানভাসের জন্য। যে কাগজতে ক্যানভাস, এটা অনেকেরই গুলিয়ে যায়। কাগজতে ক্যানভাসের জন্য তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। আর কাগজতে ক্যানভাস ছিল উপন্যাস, আর সুনেহে ছিল কবিতা সংকলন। এছাড়া তিনি পদ্মবিভূষণ পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। আমরা 10 নম্বর প্রশ্ন দেখব। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নামক ট্র্যাজেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন চারুমুখ চিত্তহারা নামে? তার ম্যাকবেথ নামক ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেন হরলাল রায় রুদ্রপাল নাটক নামে। তাহলে রোমিও অ্যান্ড জুলিয়েট আমি একটু আগেই বলে দিয়েছি, কিন্তু আমি বলে দিয়েছি এই উত্তরটা। একটি প্রশ্নের প্রসঙ্গে আমি কিন্তু এর উত্তরটা বলে দিয়েছি, তাই আশা করি বেশিরভাগ জনাই কিন্তু এর সঠিক উত্তরটা করবে। এর সঠিক উত্তর হবে অপশন ক, হরচন্দ্র ঘোষ, যিনি রোমিও জুলিয়েট নাটকের অনুবাদ করেছিলেন চারুমুখ চিত্তহারা নামে, আর দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের অনুবাদ করেছিলেন ভানুমতি চিত্তবিলাস নামে। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, উৎপল দত্ত তিনিও কিন্তু রোমিও অ্যান্ড জুলিয়েট এবং এ মিডসামার নাইটস ড্রিম, রোমিও অ্যান্ড জুলিয়েট এবং এ মিডসামার নাইটস ড্রিম, এই দুটি নাটকের কিন্তু বাংলা অনুবাদ করেছিলেন। এছাড়া টুয়েলথ নাইট, ওথেলো, ম্যাকবেথ, এই নাটকগুলিরও কিন্তু উৎপল দত্ত বাংলা অনুবাদ করেছিলেন। আর তোমরা সকলেই জানো দ্য কমেডি অফ এরর্স, এই নাটকটির বাংলায় অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি নামে? না ভ্রান্তি বিলাস নামে। আচ্ছা, একজন দেখছি প্রশ্ন করছে যে স্যার হরলাল রায়ের ওটা কি ঠিক কিনা, থার্ড আই স্পিক, ওটা তো হচ্ছে ম্যাকবেথ নাটকের একটা ছোট্ট তথ্য দেয়া হয়েছে, যে ম্যাকবেথ নাটকের বাংলা অনুবাদ করেছিলেন রুদ্রপাল নামে হরলাল রায় 1874-এ। সে তো উৎপল দত্ত ম্যাকবেথ নাটকের অনুবাদ করেছিলেন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত করেছিলেন, গিরিশচন্দ্র ঘোষ করেছিলেন, মনীন্দ্র দত্ত করেছিলেন। কিন্তু এখানে প্রশ্ন করেছে যে রোমিও অ্যান্ড জুলিয়েট নামক ট্র্যাজেডি নাটকের প্রথম বাংলা ভাষা অনুবাদ কে করেন চারুমুখ চিত্তহারা নামে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, হরচন্দ্র ঘোষ। এবার আসি 11 নম্বর প্রশ্ন। কোন সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস ফিল হেলমাইনস্টার এবং সর্বশ্রেষ্ঠ নাটক ফাউস্ট? ফাউস্ট কিন্তু একটি উল্লেখযোগ্য, তোমরা জানো, রচনা।
এবং গতকালকে এটা পড়ানো হয়েছিল। ফাউস্ট ছিল একটি নাটক, এবং একটু ক্লু দিলে বলা যায় যে এই নাট্যকার জার্মানির ফ্রাঙ্কফুর্ট নগরে জন্মগ্রহণ করেছিলেন। গেটে, গেটে বানানটা পুষ্পিতা মল্লিক ভুল লিখেছ ইংরেজিতে, কালকে বলে দিয়েছিলাম GOETHE, GOETHE। হ্যাঁ, একদম ঠিক বলেছ। জোহান ভোলফগাং ফন গেটে। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, জোহান ভোলফগাং ফন গেটে। তার ছদ্মনাম ছিল হের মেলর। তার প্রথম উপন্যাসের নাম ছিল দ্য সরোজ অফ ইয়ং আর্থার, WERTHER। ফাউস্ট ছিল তার সর্বশ্রেষ্ঠ নাটক, যার প্রথম খণ্ড লিখতে সময় লেগেছিল 30 বছর, দ্বিতীয় খণ্ড লিখতে সময় লেগেছিল 25 বছর। আচ্ছা, গেটে সম্পর্কে একটা প্রশ্ন এসেছিল যে স্যার আপনি যে পিডিএফটি দিয়েছেন তাতে কি সবগুলো পড়তে হবে? বাংলা প্রবন্ধ গ্রন্থে যার যার লেখা প্রবন্ধ বা রচনায় গেটের প্রভাব পড়েছিল না, সবগুলো না। গতকালকের ক্লাসে বলেছিলাম যেগুলো লাল কালি দিয়ে দাগানো শুধুমাত্র সেগুলো। তা যে প্রশ্ন করেছে সে হয়তো কোনো কারণে সেটা মিস করে গেছে, তা আমি সেটা জানিয়ে রাখলাম। প্রথম খণ্ড লিখতে সময় লেগেছিল 30 বছর, দ্বিতীয় খণ্ড লিখতে সময় লেগেছিল 25 বছর। এবার আমরা পরবর্তী প্রশ্ন 12 নম্বর। চিলির কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? একটা সাল দিয়ে প্রশ্ন কিন্তু এটা, তাই সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। অনেকেই চেষ্টা করবে, প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আশা করি তোমরা অনেকেই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। এর সঠিক উত্তর হবে অপশন খ, 1971 খ্রিস্টাব্দে। 1971 খ্রিস্টাব্দে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করছি, যে পাবলো নেরুদা এই যে সাহিত্যে যে নোবেল পেল, এটা কেন পেল? কেন পেল সাহিত্যে নোবেল? যদি কারো জানা থাকে কমেন্ট করো, যদি কারো জানা থাকে সেটা কমেন্ট করো। এই পাবলো নেরুদার জীবন কিন্তু সত্যি একটা, আমরা জানি তিনি রাজনীতিতেও কিন্তু গিয়েছিলেন। স্ক্রেপস্কুলারিও তার প্রথম কাব্যগ্রন্থের নাম। এছাড়া তার নিবাসী ও তার আশা, এটা একটা তার বিখ্যাত উপন্যাস। এবং তিনি যে সাহিত্যে যে নোবেল পাচ্ছেন, সাহিত্যে যে নোবেল পাচ্ছেন, এটা তার সাহিত্য জগতে যে সবকিছু যে খ্যাতি, এই সবকিছু খ্যাতিকে কেন্দ্র করে তিনি কিন্তু নোবেল পাচ্ছেন। তবে অনেকের মতে যে চিলির মহাকাব্য এটি লিখে তিনি পাচ্ছেন, এরকম থেকে বলা ভালো যে সমগ্র যে সাহিত্য, সেই সাহিত্যের কারণে না, ক্যান্টো জেনারেল তার একটা কাব্য, অ্যাকচুয়াল তাকে সাহিত্যে নোবেল দেয়া হয়েছিল সমগ্র সাহিত্যের ওপর তার যে দখল, সেই দখলের কারণে। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, 1971 খ্রিস্টাব্দ। এবার আমরা 13 নম্বর প্রশ্ন পড়ব। কোরিওলেনাস
নামক ঐতিহাসিক নাটকটি কে রচনা করেন? কোরিওলেনাস। সকলে চেষ্টা করো। কোরিওলেনাস নাটকটি কে রচনা করেন? খুব সুন্দর এই প্রশ্নটি। এই প্রশ্নটি কিন্তু খুবই সুন্দর। কোরিওলেনাস নাটকটি রচনা করেন উইলিয়াম শেক্সপিয়ার 1603 সালে। এটি একটি ঐতিহাসিক নাটক এবং এই নাটকটি তার জীবনের মোটামুটি ওই রোমান্স রচনার যে কাল, সেই কালে অর্থাৎ 1608 থেকে 1612, সেই সময় আমরা দেখতে পাচ্ছি 1603, সেই সময় অর্থাৎ রোমান্স রচনাধর্মী যে ঐতিহাসিক নাটক, সেই সময় তিনি রচনা করছেন। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, উইলিয়াম শেক্সপিয়ার। এবার 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখি। নিচের কোন রচনাটি টি.এস. এলিয়টের কাব্যনাট্য রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত? সুইনি অ্যাগনিস্টেস, দি রক, মার্ডার ইন দি ক্যাথিড্রাল, দি ফ্যামিলি রিইউনিয়ন। 14 নম্বর প্রশ্নের তোমরা দেখো কোনটি সঠিক উত্তর হয়, চেষ্টা করো তোমাদের মতো করে। তারপর অতি অবশ্যই আমি সেটা বলে দেব। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সুইনি অ্যাগনিস্টেস। সুইনি অ্যাগনিস্টেস। যারা যারা অপশন ক করেছো তারা সঠিক উত্তর করেছো। সঠিক উত্তর হচ্ছে সুইনি অ্যাগনিস্টেস। এই সুইনি অ্যাগনিস্টেস হলো তার প্রথম কাব্যনাট্য। সুইনি অ্যাগনিস্টেস হলো তার প্রথম কাব্যনাট্য। তার প্রথম কবিতার নাম ছিল এ ফেবেল ফর ফ্রিস্টার্স। প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল পোপ ফ্রক অ্যান্ড আদার অবজারভেশন এবং প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম ছিল দি সেক্রেড উড এসেস। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, সুইনি অ্যাগনিস্টেস। 15 নম্বর প্রশ্ন, উড়িষ্যা সাহিত্যিক গোপীনাথ মহান্তির প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? মন গহিরার চাষা, দাদি বুড়া, পরজা, অমৃতার সান্তানা। তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো। তার প্রথম প্রকাশিত উপন্যাস অপশন ক, মন গহিরার চাষা, 1940। তার ত্রয়ী উপন্যাসের মধ্যে রয়েছে পরজা, অমৃতার সন্তান, মাটি মটাল ইত্যাদি। এই অমৃতারা সান্তনা এর জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন, আর মাটি মাটাল এর জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। 16 নম্বর, বিজয় তেন্ডুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির নাম কি? সফর, চোর পুলিশ, সীমন্ত, গিধারে। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলি যে উপন্যাস নাটকের একটু বিষয়বস্তু কিন্তু পড়ে রাখতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের মতো চেষ্টা করো।
তারপরে অতি অবশ্যই আমি কিন্তু সেটা বলে দেবো। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, গিধারে, 1970। এই গিধারে উপন্যাস, এই মাফ করবে, নাটকটি একটি অন্যতম জনপ্রিয় নাটক এবং এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলি হচ্ছে সখারাম, রমাকান্ত, উমাকান্ত, মানিক এবং রমা। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আন্তন চেখভের কোন নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকটি রচনা করেছিলেন এবং এই নাটকটি প্রথম মঞ্চস্থ করেন কলকাতার নান্দিমুখ হল 1961 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর? তোমরা তোমাদের মতো চেষ্টা করো, কমেন্ট করতে থাকো, আমি সঠিক উত্তর অতি অবশ্যই বলে দেবো। এর সঠিক উত্তর হচ্ছে দ্য সোয়ান সং নাটক। অজিতেশ বন্দ্যোপাধ্যায় এটি নানা রঙের দিন এই নামে কিন্তু তিনি অনুবাদ করেছিলেন। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, দ্য সোয়ান সং। 18 নম্বর প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় স্প্যানিশ ভাষায় শিক্ষক শ্রী তরুণ কুমার ঘটক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কোন উপন্যাসটি স্প্যানিশ ভাষায় মূল উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ করেন নিঃসঙ্গতা শতবর্ষ নামে? এই উপন্যাসটি ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন গ্রেগরি রাবাসা, কিন্তু আমাদের প্রশ্ন, এই উপন্যাসটি স্প্যানিশ ভাষায় মূল উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ করেন নিঃসঙ্গতা শতবর্ষ নামে শ্রী তরুণ কুমার ঘটক। কোন উপন্যাসটি? তোমরা তোমাদের মতো চেষ্টা করো, টাইপ করতে থাকো, আমি অতি অবশ্যই তারপরে যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু জানিয়ে দেব। এর সঠিক উত্তর হচ্ছে সিএন অনিওস দে সোলেদাদ, অর্থাৎ অপশন খ, সিএন আনিওস দে সোলেদাদ। এছাড়া মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছিলেন এল কোরোনেল নো তিয়েন লে এস্ক্রিবা এবং বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অনুবাদ করেছিলেন লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, সিএন আনিওস দে সোলেদাদ। 19 নম্বর প্রশ্ন, সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাসের মেঘদূতম কাব্যটির প্রথম বঙ্গানুবাদ কে করেছিলেন? উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, জগন্নাথ তর্কালঙ্কার ও উগ্রকণ্ঠ চক্রবর্তী না আনন্দচন্দ্র শিরোমণি?
19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আনন্দচন্দ্র শিরোমণি। আনন্দচন্দ্র শিরোমণি, সালটা 1850। এছাড়া দ্বিজেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন 1859-এ, ভুবনচন্দ্র বসাক করেছিলেন 1861-তে, ভোলানাথ মুখোপাধ্যায় করছেন 1876-এ, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় অনুবাদ করেছিলেন 1882 সালে, কিশোরী মোহন সেন করেছিলেন 1885 সালে, জগদীশ গুপ্ত করেছিলেন 1885 সালে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় করেছিলেন 1887 সালে। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, আনন্দচন্দ্র শিরোমণি। 20 নম্বর প্রশ্ন, কবির কোন ভাষায় উপদেশ দিতেন? পূর্বী মিশ্রিত ভোজপুরি, হিন্দি, সংস্কৃত না উর্দু? তোমরা তোমাদের মতো চেষ্টা করো, আমি তারপরে অতি অবশ্যই উত্তর বলে দেব। এর সঠিক উত্তর হবে অপশন ঘ, উর্দু। এর সঠিক উত্তর হবে অপশন ঘ, উর্দু। কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, উর্দু। এবার আমরা 21 নম্বর প্রশ্নে যাব। ইংরেজি ভাষায় সর্বশ্রেষ্ঠ কবি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের সর্বপ্রথম সার্থক কমেডি নাটক কোনটি এর মধ্যে? এ মিডসামার নাইটস ড্রিম, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দি মেরি ওয়াইভস অফ উইজার, অ্যাজ ইউ লাইক ইট। একদম ঠিক, সকলেই দেখছি সঠিক উত্তর দিচ্ছ। সঠিক উত্তর হচ্ছে দি মার্চেন্ট অফ ভেনিস। দি মার্চেন্ট অফ ভেনিস। এই মার্চেন্ট অফ ভেনিস সম্পর্কে দু একটা কথা একটুখানি বলে দিচ্ছি। এই যে দি মার্চেন্ট অফ ভেনিস আছে, এর হরচন্দ্র ঘোষ অনুবাদ করেছিলেন, তোমরা ইতিমধ্যে জানো, ভানুমতি চিত্তবিলাস নামে। ভানুমতি চিত্তবিলাস নামে তিনি কিন্তু অনুবাদ করেছিলেন। 22 নম্বর প্রশ্ন, জেমস মার্শাল ল্যাংস্টন হিউজের 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? ডিয়ার লাভলি ডেট, ওয়ান ওয়ে টিকেট, দ্য ওয়ারি ব্রুস, ফাইন ক্লথস টু দ্য জু। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে থাকো, চেষ্টা করতে থাকো, আমি তারপর বলে দেবো। উনিশশো 26 খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে দ্য ওয়ারি ক্লুজ, অপশন গ। অপশন গ তার এটির সঠিক উত্তর। এছাড়া তিনি এই যে ডিয়ার লাভলি ডেট, এটি লিখছেন 1939-এ। ফাইন ক্লথেস টু দ্য জিউ, JEW, এটি লিখছেন 1927-এ। ওয়ান ওয়ে টিকিটের সালটি আমি এই মুহূর্তে বলতে পারছি না। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে
অপশন গ দ্য ওয়ারি ব্লুজ, BLUES। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সিয়েন আনিওস দে সোলেদাদ এটি গাব্রিয়েল মার্কেজের কোন জাতীয় গ্রন্থ? এক্ষুনি এটি নিয়ে একটি প্রশ্ন আমরা পেয়েছি। কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস না প্রবন্ধ গ্রন্থ? তোমরা সকলেই এর উত্তর দেওয়ার চেষ্টা করো। এক্ষুনি আমরা এই নিয়ে একটি প্রশ্ন পেয়েছি। সিয়েন আনিওস দে সোলেদাদ এটি হচ্ছে তার উপন্যাস। এবং গ্রেগরি রাবাসা যার ইংরেজি অনুবাদ করেছিলেন 100 ইয়ার্স অফ সলিটিউড নামে। এছাড়া মার্কেজের উল্লেখযোগ্য আরো উপন্যাস হচ্ছে দ্য এভিল আওয়ার, লাভ ইন দ্য টাইম অফ কলেরা ইত্যাদি। এছাড়া রয়েছে এল কোরোনেল নো তিয়েন লে এস্ক্রিবা। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ উপন্যাস। 24 নম্বর প্রশ্ন, কবিরের বচন বা কবিতাগুলি কে সংগ্রহ করেছিলেন অথবা কবিরের দোহাগুলি বাংলা ভাষায় কে অনুবাদ করেছিলেন? বাংলা ভাষায় বলেছে, এটা কিন্তু একটুখানি দেখো। তোমরা উত্তর দিতে থাকো। এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ক্ষিতিমোহন সেন। তিনি 4 খণ্ডে কবির বলে একটি গ্রন্থ প্রকাশ করেন এবং এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন অবনীমোহন সেনকে। এই ক্ষিতিমোহন সেনই কিন্তু কবিরের দোহাগুলিকে সংগ্রহ করেছিলেন। সঠিক উত্তর অপশন গ ক্ষিতিমোহন সেন। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, দিল্লি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত গোপীনাথ মহান্তির পরজা নামক উড়িষ্যা উপন্যাসটি পরজা নামেই বাংলা ভাষায় কে অনুবাদ করেছিলেন? সুধাকান্ত রায়চৌধুরী, জ্যোতিরিন্দ্র মোহন জোয়ারদার, শৈল শর্মা না ভারতী নন্দী? তোমরা উত্তর দিতে থাকো। এই যে পরজা উপন্যাসটি ছিল, অনেকেই কিন্তু এই উপন্যাসে সাথে সতীনাথ ভাদুড়ীর যে ধোড়ায় চরিত মানুষ তার তুলনা করেছেন এবং এই উপন্যাসে দেশের হরিজনদের যে জীবন চেতনা সেটি তিনি তুলে ধরেছিলেন। এই মাপ করবে, পরজা উপন্যাসে হরিজনদের জীবন চেতনা তুলে ধরেননি, বরঞ্চ পরজা উপন্যাসে তিনি সতীনাথ ভাদুড়ীর ধোড়াই চরিত মানুষ উপন্যাসের সাথে তুলনা করা যায়। আর তার যে হরিজন যে লেখাটি তার সাথে কিন্তু আমরা দেখতে পাই হরিজনদের জীবন চেতনার কথা। পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ভারতী নন্দী। অপশন ঘ ভারতী নন্দী। আমরা পরবর্তী প্রশ্নে যাব। টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কবিতায় কবির কোন ধারণা প্রকাশ পেয়েছে? এই যে বলছিলাম না, নাটক কবিতার একটু বিষয়বস্তু জেনে রাখা বা ওই নাটক উপন্যাস কবিতায় কি রয়েছে সেটা একটু জেনে রাখা। পাশ্চাত্য দর্শন, ভারতীয় সাহিত্য দর্শন, পশ্চিমা সংস্কৃতির ভাবধারা, মেহনতি মানুষের সংগ্রাম। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পম্পা ঘোষ। ঠিক লিখেছে। খ সঠিক উত্তর খ ভারতীয় সাহিত্য ও দর্শন।
যারা যারা খ করেছো ঠিক করেছো। দি ওয়েস্টল্যান্ড, এটি ছিল এর মধ্যে 5টি পর্ব ছিল। এবার আমরা 27 নম্বর প্রশ্নে যাব। সিএন আনিওস দে সোলেদাদ, নিঃসঙ্গতার 100 বছর, এই উপন্যাসটির লেখক কে ছিলেন? এটা বহুবার এর মধ্যে আলোচনা হয়ে গেছে, তা আমি আর এটা সম্পর্কে বিস্তারিত কিছু যাচ্ছি না। এর সঠিক উত্তর অপশন খ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। 28 নম্বর প্রশ্ন, আইয়াপ্পা পানিক্করের সবচেয়ে জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? কুরুক্ষেত্রম, আইয়াপ্পা পানিক্কুরদে কৃতিকাল, মহারাজা কথাকাল না কাব্য সংগ্রহ? এর সঠিক উত্তর হবে অপশন ক, কুরুক্ষেত্রম। অপশন ক, কুরুক্ষেত্রম। এটি ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। এই পানিক্কর কিন্তু ত্রৈমাসিক একটি পত্রিকা সম্পাদক ছিলেন, যার নাম ছিল কেরল কবিতা। পরবর্তী প্রশ্ন দেখব, তেতো কোন সাহিত্যিকের ছদ্মনাম? তেতো কোন সাহিত্যিকের ছদ্মনাম? গিদা মোপাসা, ম্যাক্সিম গোর্কি, আন্তন চেখভ, লিও টলস্টয়? তেতো ছদ্মনাম ছিল অপশন খ, ম্যাক্সিম গোর্কি। এছাড়া ম্যাক্সিম গোর্কির আরেকটি ছদ্মনামও ছিল, তার নাম ছিল জেহু দিয়েল কামিদা। জেহু দিয়েল কামিদা। তার প্রথম গল্পের নাম ছিল মাকার চুদ্রা, ময়াকার কয়াকার র, চয়হস্যু দয় রফলা আকার। প্রথম উপন্যাসের নাম ছিল ফেমো গডডেই এফ। প্রথম নাটকের নাম ছিল পেটি বর্জুয়া। সুধীন্দ্রনাথ দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ক্ষেত্রেও কিন্তু এই ম্যাক্সিম গোর্কির যে প্রভাব সেটি কিন্তু পড়েছিল। 30 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়টের কবিতায় প্রথম অনুবাদ কে করেন? টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ কে করেন? তিনি এলিয়টের দি জার্নি অফ দ্য ম্যাগি নামক কবিতার অনুবাদ করেন তীর্থযাত্রী নামে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং পুনশ্চ কাব্যগ্রন্থে এই তীর্থযাত্রী কবিতাটি প্রকাশিত হয়েছিল। তোমরা পুনশ্চ দেখে, এখানে ক্লু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ক্লু অনেক সময় থাকবেই না, ধরে নাও এখানে ক্লু আছে বলে হয়তো অনেকে করেছো, কিন্তু ক্লু না থাকার সম্ভাবনাই বেশি। যাই হোক, সঠিক উত্তর অপশন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, স্প্যানিশ ভাষায় লেখা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কোন উপন্যাসে মার্কন্ডার পটভূমিতে বর্ণিত হয়েছে 6 প্রজন্মের কথা? এই উপন্যাসের প্রধান নারী চরিত্র হচ্ছে উর্সুলা। এখানে আছে এল কোরোনেল নো তিয়েনে কিন ল এস্ক্রিবা, লা মালা en años de soledad del amar y otros demonios। পম্পা ঘোষ, লীনা মাইতি, নাসরিমা খাতুন, এরা সকলে ঠিক উত্তর দিয়েছে।
100 años de soledad এর সঠিক উত্তর 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ। 32 নাম্বার, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নামক ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন? রুদ্রপাল নাটক নামে হরচন্দ্র ঘোষ, হরলাল রায়, যোগেন্দ্র নারায়ণ দাস, রাধা মাধব কর। আমি একটু আগেই এই প্রসঙ্গ উত্থাপন করেছি, তাই সময় নষ্ট না করে এর সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন খ হরলাল রায়। 33 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার কোন বিখ্যাত কাব্যগ্রন্থকে চিলির মহাকাব্য বলা হয়, যেটি 1948 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে রচিত, যাতে 15টি অধ্যায় আছে, 252টি কবিতা রয়েছে? ক্যান্টো জেনারেল, লা এসপাডা এনসেন্ডিডা, ফরাসি কবিতা চতুষ্টয়, জিওগ্রাফিয়া এন ফ্রুক্টোসা। এর সঠিক উত্তর হচ্ছে ক্যান্টো জেনারেল। একটু আগে একজন দেখছিলাম বলছিল যে এই কাব্যগ্রন্থটির জন্য সাহিত্যে নোবেল। আসলে পাবলো নেরুদাকে সাহিত্যে নোবেলটা দেয়া হয়েছিল এরকম স্পেসিফিক তথ্যের থেকে সমগ্র সাহিত্য এটাকেই আর কি বেশি গুরুত্ব দেওয়া হয়, যে সমগ্র সাহিত্যে তার অবদানের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। তবু যদি তোমরা কোনো অথেন্টিক জায়গায় এরকম স্পেসিফিক কিছু দেখতে পাও, সূত্র উল্লেখ করে আমাকে জানাতেই পারো। 34 নাম্বার, কত খ্রিস্টাব্দে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বিশ্ব সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? দেখো, তোমাদেরকে বলছিলাম না যে 3-4টে প্রশ্ন তোমার হয়তো ইয়ের থেকে থাকবে, সাল তারিখ থেকে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ 1982 খ্রিস্টাব্দ। অনেকেই সঠিক উত্তর দিয়েছ। 35 নম্বর প্রশ্ন, গোপীনাথ মহান্তির কোন উপন্যাসের সঙ্গে সতীনাথ ভাদুরীর, এখানে টোয়াই চরিত মানুষ না, ওটা হবে ঢোড়াই চরিত মানুষ উপন্যাসের তুলনা করা হয়? আমি একটু আগেই বলেছি, এটা একটু আগেই বলেছি। হ্যাঁ, পরজা। সঠিক উত্তর অপশন খ পরজা। 36 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম 1981 খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থের জন্য ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? এখানে আনপীঠ হয়ে গেছে, ওটা জ্ঞানপীঠ হবে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এর সঠিক উত্তর হবে অপশন ঘ কাগজ তে ক্যানভাস। ঘ কাগজ তে ক্যানভাস। 37 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়ারের দি টেম্পেস্ট নাটক কমেডি নাটকের প্রথম বাংলা ভাষা অনুবাদ করেন নলিনী বসন্ত নামে কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, চারুচন্দ্র মুখোপাধ্যায়, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, কেদারনাথ মিত্র। চেষ্টা করো তোমরা, আমি তারপরে অতি অবশ্যই উত্তর বলে দেবো। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 38 নম্বর, আর্নেস্ট মিলার হেমিংওয়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? The sun also rises, The torrents of spring, A farewell to arms, To hand and have not, To have or have not, and have not। তোমরা তোমাদের মতো উত্তর দাও। যে এখানে চতুর্থ যে উত্তরটা আছে দেখো, মানে অপশনটা আছে, মাফ করবে, টু হ্যান্ড অ্যান্ড হ্যাভ নট আছে, ওটা হবে টু হ্যাভ অর হ্যাভ নট। টু হ্যাভ অর হ্যাভ নট অপশনটা একটু ভুল আছে। যাই হোক, প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে সঠিক উত্তর দ্য সান অলসো রাইজেস।
এই উপন্যাসটি 1926 খ্রিস্টাব্দের প্রকাশকাল। এই উপন্যাসটি কয়েকজন লেখক এবং শিল্পীর যে আলাপ আলোচনা তার উপর ভিত্তি করে রচিত, এবং এই উপন্যাসটি রচনার মাধ্যমে তিনি কিন্তু ঔপন্যাসিক হিসেবে স্বীকৃতি লাভ করেন। এই উপন্যাসের পটভূমি হচ্ছে ফ্রান্স, এবং এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মাইক, কন, প্রেট, জেক, মাইকেল ইত্যাদি। এই যে দি টরেন্টস অফ স্প্রিং এর প্রকাশকাল 1926, কিন্তু মাসের হিসাবে দি সান অলসো রাইজেস কে ধরা হয় আগে। এ ফেয়ারওয়েল টু আর্মস এটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দ, যেটি ইতালিয়ান যুদ্ধের পটভূমিতে লেখা। আর টু হ্যাভ অর হ্যাভ নট এটা 1937 খ্রিস্টাব্দ, যেখানে কিন্তু রাজনীতির কথা আছে। এবার আমরা 39 নম্বর প্রশ্ন দেখব। মাত্র 20 বছর বয়সে লেখা কোন কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে সারা দেশে পাবলো নেরুদার সুনাম ছড়িয়ে পড়ে? ক্রিপুসকুলারিও, ভিন্টে পোয়েমাস দে আমর ওয়াই উনা ক্যানকিয়ন দেসেসপারেডা, টেন্টেটিভা ডেল হোমব্রে ইনফিনিটো, এল হন্ডেরো এনথুসিয়াস্তা। এর সঠিক উত্তর হবে ভিন্তে পোয়েমাস দে আমর ওয়াই উনা ক্যানসিয়ন দেসেস প্যারেডা, বা 20টি প্রেমের কবিতা একটি হতাশার গান। যারা যারা সঠিক করেছো তারা দেখে নাও, আর যারা ভুল করেছো তারাও কিন্তু এটা নোট করে নিতে পারো। চিলির জাতীয় কবি ছিলেন কিন্তু এই পাবলো নেরুদা। এই ভিন্তে পোয়েমাস দে আমর ওয়াই উনা ক্যানসিয়ন দেসেসপারেডা 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এর প্রকাশকাল ছিল 1924 খ্রিস্টাব্দ। তারপরে যে উপন্যাসের মধ্যে এল হ্যাবিটেন্টে ওয়াই সু এসপেরেন্সা এটি কিন্তু উল্লেখযোগ্য ছিল। আমরা 40 নম্বর প্রশ্ন দেখব। উইলিয়াম শেক্সপিয়ারের সিম্বেলিন নামক কমেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেন সুশীলা বীরসিংহ নাটক নামে কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, ধনদাস চরণ মিত্র, সৌরেন্দ্র মোহন মুখোপাধ্যায়, চন্দ্রনাথ ঘোষ। তোমরা তোমাদের মতো চেষ্টা করো। সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর, সুশীলা বীরসিংহ নামে। এবার অনেকে যেটা গুলিয়ে যায় চন্দ্রনাথ ঘোষের সাথে, চন্দ্রনাথ ঘোষের অনুদিত নাটকটির নাম ছিল কুসুম কুমারী নাটক, আর এখানে আমাদের বলে দিয়েছে সুশীলা বীরসিংহ। তাহলে সঠিক উত্তর অপশন ক, সত্যেন্দ্রনাথ ঠাকুর, কারণ চন্দ্রনাথ ঘোষের নাটকের নাম ছিল কুসুম কুমারী। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সত্যেন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা 41 নম্বর প্রশ্ন দেখব। মূল রুশ ভাষা থেকে লিও টলস্টয়ের ওয়ান অ্যান্ড পিস উপন্যাসটি বাংলা ভাষায় সত্যাসত্য নামে কে অনুবাদ করেছিলেন? অন্নদাশঙ্কর রায়, ধীমান দাশগুপ্ত, নারায়ণ চৌধুরী, অমলেন্দু ভাদুরী। উত্তর দিতে থাকো তোমরা। সত্যাসত্য নামে অনুবাদ করেছিলেন অন্নদাশঙ্কর রায়। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, অন্নদাশঙ্কর রায়। 42 নম্বর প্রশ্নের টি.এস. এলিয়টের শেষ নাটক কোনটি? দি রক, দি ককটেল পার্টি, দি কনফিডেন্সিয়াল ক্লার্ক, দ্য এল্ডার স্টেটসম্যান। সঠিক উত্তর হচ্ছে, আচ্ছা তোমরা উত্তর দিচ্ছ যখন একটু চেষ্টা করো, তারপরে আমি বলছি।
সঠিক উত্তর দি এল্ডার স্টেটসম্যান, যার পূর্ব নাম ছিল দি রেস্ট কিওর, এবং এটি ছিল তার শেষ নাটক। দি ককটেল পার্টি ছিল তার প্রথম নাটক, তারপরে তিনি লিখেছিলেন দি কনফিডেন্সিয়াল ক্লার্ক, আর দি রক ছিল কাব্যনাট্য। এর তাহলে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, দ্য এল্ডার স্টেটসম্যান। এবার 43 নম্বর প্রশ্ন যদি দেখি, সংস্কৃত ভাষায় যত খণ্ডকাব্য আছে মেঘদূত সর্বাংশে সর্বোৎকৃষ্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম কালিদাসের মেঘদূতম কাব্য সম্পর্কে সুবিখ্যাত মন্তব্যটি করেছেন? সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, শব্দমঞ্জুরি, সংস্কৃত রচনা, শ্লোক মঞ্জুরি। আমি বলেছি যে কিছু কিছু কোটেশন কিন্তু আমাদের একটু পড়তেই হবে বা জানতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক। 44 নম্বর, বিজয় টেন্ডুলকারের, এখানে বিষয় ভেতুলকর হয়ে গেছে, ওটা হবে বিজয় টেন্ডুলকারের মারাঠি ভাষায় লেখা সন্ততা কোর্ট চালু হয় নাটকটি 2016 খ্রিস্টাব্দে চৌপ, এটা চয় হস্যু হবে, ওটা টয় হস্যু হয়ে গেছে, চৌপ আদালত চলছে নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? সরোজিনী বর্মা, প্রিয়া আদারকার, ডাক্তার পি গরপারে, রণধীর সুমেদের সহযোগিতায় শুক্লা বসু সেন। তোমরা চেষ্টা করো, আমি এরপর অতি অবশ্যই সঠিক উত্তর বলে দেব। শুক্লা বসু সেন রণবীর সুমেদের সহযোগিতায় অনুবাদ করেছিলেন চুপ আদালত চলছে নামে। তাহলে সঠিক উত্তর 44 নম্বর প্রশ্নে অপশন ঘ। 45 নম্বর প্রশ্ন, স্পেনের যুদ্ধ শান্তির অভিজ্ঞতা নিয়ে আর্নেস্ট হেমিংওয়ে কোন উপন্যাসটি লিখেছেন? দ্য সান অলসো রাইজেস, আ ফেয়ারওয়েল টু আর্মস, টু হ্যাভ অর হ্যাভ নট, ফর হুম দ্য বেল টোলস। তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো। এখানে আর্নেস্ট বানানটা ভুল আছে। উত্তর দিতে থাকো, সবাই চেষ্টা করো। এই ফর হুম দ্য বেলস এই উপন্যাসটি হেমিংওয়ে তার স্ত্রী পুলিনকে উৎসর্গ করেছিলেন। তাহলে 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, ফর হুম দ্য বেল টোলস। 46 নম্বর প্রশ্ন, এল হ্যাভিটন ওয়াই সু এসপেরেন্সা এবং স্পেন আমার হৃদয়ে কবিতাগুচ্ছ কাব্যগ্রন্থটি কে রচনা করেন? এলিয়ট, হেমিংওয়ে, ল্যাংস্টন হিউজ, পাবলো নেরুদা। তোমরা তোমাদের মতো চেষ্টা করো। খুব সহজ একটা প্রশ্ন আশা করি। উত্তর দিতে থাকো। এর সঠিক উত্তর হবে 46 নম্বর প্রশ্নে
সঠিক উত্তর হবে ঘ পাবলো নেরুদা। ঘ পাবলো নেরুদা। পরবর্তী প্রশ্ন, আয়াপ্পা পানিক্করের কোন গ্রন্থে আমেরিকান বা ইংরেজ কবি এলিয়টের কবিতার প্রভাব পড়েছে? কুরুক্ষেত্রম, আয়াপ্পা পানিক্কর কৃতিকাল, মহারাজা কথাকাল না কাব্য সংগ্রহ? এর সঠিক উত্তর হবে কুরুক্ষেত্রম। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কুরুক্ষেত্রম। কুরুক্ষেত্রম ছিল পানিক্করের প্রথম কাব্যগ্রন্থ এবং এই কাব্যগ্রন্থটি রচনার পর মালায়ালাম সাহিত্যের কিন্তু মোড় ঘুরে যায়। এই পানিক্কর কিন্তু জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের মালায়ালাম ভাষায় অনুবাদ করেছিলেন। দেখতে পাচ্ছ একটা প্রশ্নের সাথে আমরা বিভিন্ন তথ্য জানতে পারছি। 48 নম্বর প্রশ্ন, গেটের প্রমেথিউস নাটকটি মূল জার্মান ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ কে করেন? কানাইলাল গঙ্গোপাধ্যায়, সুধাংশু রঞ্জন ঘোষ, বুদ্ধদেব বসু, আলোক রঞ্জন দাশগুপ্ত। এই সূর্যটা এক্সট্রা পড়ে গেছে। তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো, তারপরে অতি অবশ্যই আমি উত্তর বলে দেব। এর সঠিক উত্তর হবে অপশন ঘ, আলোক রঞ্জন দাশগুপ্ত। এবার আমরা 49 নম্বর প্রশ্ন দেখব, কোন উপন্যাস থেকে হেমিংওয়ের যে সাহিত্য যাত্রা সেটি শুরু হয়েছিল? দ্য সান অলসো রাইজেস, দি টরেন্টস অফ স্প্রিং, টু হ্যাভ অর হ্যাভ নট, ফর হুম দ্য বেল টোলস। এর সঠিক উত্তর হবে দি সান অলসো রাইজেস। দি সান অলসো রাইজেস। আমরা 50 নম্বর প্রশ্ন দেখব, পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে চিলির জাতীয় পুরস্কার পান? যেহেতু সাল তারিখ আমি এর উত্তরটা বলে দিচ্ছি। এর সঠিক উত্তর হবে 1945 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশন ক। 51 নম্বর কবিতা দেখব, জ্যাজ কবিতা, এর বাংলা প্রতিশব্দ হলো চটকদার কবিতা। এর প্রবর্তক প্রথম দিককার বা শ্রেষ্ঠ কবি কে? এলিয়ট, হেমিংওয়ে, ল্যাংস্টন হিউজ না পাবলো নেরুদা? এর সঠিক উত্তর হবে ল্যাংস্টন হিউজ, অর্থাৎ গ। 52 নম্বর প্রশ্ন দেখবো, এই যে জয়দেব কালিদাস দাসকে ভারতাত্মার প্রতিনিধি বলেছেন, রাধাকৃষ্ণন কালিদাসকে কবিকুল গুরু বলেছেন। এই দুটো কি শুদ্ধ না দুটি অশুদ্ধ? দেখো, এই যে কবিকুলু ভারতাত্মার প্রতিনিধি, এইটা বলেছেন রাধাকৃষ্ণন, আর জয়দেব বলেছে কালিদাসকে কবিকুল গুরু, তাই এই দুটি কিন্তু অশুদ্ধ। 53 নম্বর প্রশ্ন, হরলাল রায় কনকপদ্ম নাটক লেখেন অভিজ্ঞান শকুন্তলম নামে, মাইকেল মধুসূদন দত্ত শকুন্তলা নামে কাব্যগ্রন্থ লিখেছিলেন। প্রথমটি শুদ্ধ, কিন্তু দ্বিতীয়টি অশুদ্ধ, কারণ শকুন্তলা নামে কাব্যগ্রন্থ কিন্তু লেখেন মাইকেল মধুসূদন দত্ত।
শকুন্তলা নামে কিন্তু কাব্যগ্রন্থ লেখেনি। তাহলে এই যে শুদ্ধ অশুদ্ধ, অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার এই ধরনের প্রশ্ন কি আসবে? হয়তো একটা দুটো প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ এরকম কিছু দিতে পারে। তাই একটু যাতে তোমাদের সেই সম্পর্কে একটা ধারণা থাকে যে শুদ্ধ অশুদ্ধ কি হতে পারে, আহ, সেটা কিন্তু একটু যাতে তোমাদের সেই ধারণাটা থাকে, সেই কারণে তোমাদেরকে এখানে এই ধরনের কিছু প্রশ্ন রাখা হয়েছে, যাতে করে তোমাদের একটা ধারণা আসতে পারে। এবার আমরা পরবর্তী, আচ্ছা 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তাহলে অপশন গ, শুদ্ধ অশুদ্ধ। ভাস শূদ্রকের পরবর্তী নাট্যকার, এটা পরবর্তী বানানটা ভুল আছে। আর মৃচ্ছকটিকের ষষ্ঠ অঙ্কের নাম প্রবহন বিপর্যয়। এটা একটুখানি ভাবো তোমরা, তাহলেই পারবে। একটুখানি ঠান্ডা মাথায় ভাবলেই কিন্তু এটা পারবে, খুব সহজ। চেষ্টা করো, উত্তর দিতে থাকো। আসলে আমি বলে দিচ্ছি, চলো। ভাস শূদ্রকের পূর্ববর্তী, পরবর্তী নয়, তাহলে এটা অশুদ্ধ। আর মৃচ্ছকটিকের 6 নাম্বার যে অঙ্ক, তার নাম ছিল হচ্ছে প্রবহন বিপর্যয়। প্রথম অঙ্কের নাম ছিল অলঙ্কার নাশ, দ্বিতীয় দূত সংবাহক, তৃতীয় সন্ধি বিচ্ছেদ, 4 মদনিকা সর্বিলক, 5 দুর্দিন, 6 প্রবহন বিপর্যয়, 7 আর্যক অপহরণ, 8 বসন্ত সেনা মোটন, আর 9 ব্যবহার, এবং 10 হচ্ছে সংহার। এই প্রবহন বিপর্যয়তে আমরা দেখতে পেয়েছি কি, চারুদত্ত বসন্ত সেনাকে পুষ্পক রণ্ডক উদ্যানে আসতে নির্দেশ দিয়েছিলেন, এবং বসন্ত সেনা ধূতা দেবীকে তার রত্নমালা ফিরিয়ে দেন এবং বলে পাঠান যে স্বামী তার শ্রেষ্ঠ উপহার। তারপর রদনিকা চারুদত্তের পুত্র রোহসেনের জন্য মৃৎ শকট এনে দিলে রোহসেনের বায়না সে সোনার গাড়ি নেবে। বসন্ত সেনা সোনার অলংকার প্রদান করেন, এবং কেন না সোনার গাড়ি কেনার জন্য। চারুদত্তের নির্দেশে উদ্যানে যাত্রা করে বসন্ত সেনা ভুল করে সকারের ঠেলা গাড়িতে উঠে পড়ে, আর চারুদত্তের গাড়িতে ওঠে আর্যক। এই হচ্ছে প্রবহন বিপর্যয়ের কাহিনী। তাহলে 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অশুদ্ধ শুদ্ধ। 55 নম্বর প্রশ্ন, রামনারায়ণ তর্করত্নের কুলীনকুল সর্বস্ব নাটকে শকুন্তলার প্রভাব আছে। আর পদ্ম প্রাভৃতক এটি শূদ্রকের গদ্যমূলক রচনা। তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো। এর সঠিক উত্তর হচ্ছে দুটি অশুদ্ধ, দুটি অশুদ্ধ। রামনারায়ণ তর্করত্নের কুলীনকুল সর্বস্ব নাটকে শকুন্তলার প্রভাব নেই। এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটিও কিন্তু অশুদ্ধ। পদ্ম প্রাভৃতিক ছিল একটি একাঙ্ক নাট্যগ্রন্থ, আর এখানে রয়েছে গদ্যমূলক রচনা। তাই হ্যাঁ, মৃচ্ছকটিক নাটকের প্রভাব রয়েছে, ঠিক। প্রীতি জানা, পদ্ম প্রাভৃতক ছিল হচ্ছে একাঙ্ক নাটক, এটা গদ্যমূলক নাটক নয়, তাই দুটি অশুদ্ধ। 56 নম্বর, কবিরের শিষ্য ছিলেন গুরু রামানন্দ, না গুরু ছিলেন, তাহলে প্রথমটা অতি অবশ্যই বোঝা যাচ্ছে অশুদ্ধ। রবীন্দ্রনাথ কবিরের দোহা ইংরেজিতে অনুবাদ নিজেই করেছিলেন। নিজে কি করেছিলেন? না, ইভেলিনের সাহায্য নিয়েছিলেন, ইভেলিন আন্ডারহিলের। তাহলে 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে
অপশন খ দুটি অশুদ্ধ। অ্যাকচুয়াল এখানে আমরা যদি প্রশ্নটা এইভাবে দিই তাহলে দেখো একটুখানি প্রশ্নটা ঠিক হয়ে যাবে। কবির শিষ্য ছিলেন গুরু রামানন্দের। কবির শিষ্য ছিলেন গুরু রামানন্দের। এটা করলে কিন্তু প্রথমটা শুদ্ধ আর দ্বিতীয়টা অশুদ্ধ, কারণ রবীন্দ্রনাথ কবিরের দোহা নিজে অনুবাদ করেননি, ইভেলিন আন্ডারহিলের সাহায্যে লেগেছিল। তাহলে কবির শিষ্য ছিলেন গুরু রামানন্দের, প্রথমটা শুদ্ধ, দ্বিতীয়টা অশুদ্ধ। তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ। এই প্রশ্নটা একটুখানি ভুল আছে, যে কবির শিষ্য ছিলেন গুরু রামানন্দের। আমি এটা কারেকশনের জন্য বলে দেবো। এক্ষেত্রে যদি কেউ দুটো অশুদ্ধ করে থাকো তাদের ভুল নয়, কারণ প্রশ্নে ভুল রয়েছে। 57 নম্বর প্রশ্ন, এলিয়টের প্রুফওয়ার্কের সাল 1917 আর দ্য ওয়েস্টল্যান্ডের সাল হচ্ছে 1923। দেখো এর মধ্যে কোনটা উত্তর হবে, তোমরা তোমাদের মতো চেষ্টা করো। প্রুফওয়ার্ক ছিল প্রথম কাব্যগ্রন্থ, এর সাল 1917। আর দ্য ওয়েস্টল্যান্ড এটি একটি কাব্যগ্রন্থ ছিল, এর সাল 1922। তাহলে প্রথমটা শুদ্ধ, দ্বিতীয়টা অশুদ্ধ। 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন গ। 58 নম্বর, প্রশ্ন, দ্য উড ডেমন চেখভের কাব্যধর্মী নাটক আর আইভার চেখভের একটি উপন্যাস। ভুল আছে, আমি বানানটা বলে দিচ্ছি। এখানে বানানটা একটুখানি ভুল আছে। আই ভানাভ, আই ভানাভ, এখানে আই ভারং হয়েছে, ওটা হবে আই ভানাভ। ভয়াকার দন্তান্ন ভ, ভয়াকার দন্তান্ন ভ। আই ভানভ হচ্ছে নাটক, আর দ্য উড ডেমন, দ্য উড ডেমন এটি কাব্যধর্মী নাটক। তাহলে এক্ষেত্রে কিন্তু যে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই উড ডেমনের প্রকাশকাল ছিল হচ্ছে 1889। এটি তার দ্বিতীয় নাটক ছিল কাব্যধর্মী। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর প্রথমটি শুদ্ধ, আর এই যে আই ভানভ এটি ছিল তার নাটক, এটি উপন্যাস নয়। তাহলে দ্বিতীয়টি অশুদ্ধ, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ। অপশন গ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 59, চেরি বাগান রচনায় রাশিয়ান অভিজাত শ্রেণীর কথা বলা হয়েছে, আর ওলগা মাসা ইরিনা মার্কেটেসে, এটা হচ্ছে মার্কেটেসে নয়, এটা হচ্ছে মার্কেস, মার্কেসের রচনার চরিত্র। চেরি বাগান রচনায় রাশিয়ান অভিজাত শ্রেণীর কথা বলা হয়েছে, আর ওলগা মাসা ইরিনা এগুলো মার্কেসের রচনার চরিত্র। দেখো চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে, আমি কিন্তু বলেছি। হ্যাঁ, চেরি বাগান রচনায় অভিজাত শ্রেণীর কথা বলা হয়েছে, আর ওলগা মাসা ইরিনা এগুলো মার্কেসের রচনার চরিত্র নয়। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ অপশন গ। আজকে শেষ প্রশ্ন, গাংচিল মস্কো থিয়েটারে 1898-তে মঞ্চস্থ হয়, আর চেখভের প্রথম নাট্য প্রয়াস ছিল প্লাটা নং নয়, ওটা প্লাটা নভ হবে, উঙোটা ভ হবে। এবং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে দুটোই ঠিক, অর্থাৎ দুটি শুদ্ধ। 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, দুটি শুদ্ধ। এখানে তোমরা অ্যান্সার কি দেখতে পারবে, আর যা কিছু তোমরা কারেকশনের জন্য দেখছো,
সেটা আমি ইতিমধ্যে স্ক্রিনশট নিয়ে রেখেছি। অতি অবশ্যই সে কারেকশনটা করে দেওয়ার জন্য বলবো। যদি তোমাদের ক্লাস কেমন লেগেছে, আচ্ছা লাস্ট কোয়েশ্চেনটা আরেকবার দেখাবেন স্যার? ওকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। দেখিয়েছি প্রীতি জানা। স্যার আজকের ক্লাসটা খুব ভালো হয়েছে, এরকম ভাবে ক্লাস নিলে খুব ভালো হবে স্যার, অতি অবশ্যই। ওকে, ফিফটি সেভেন দেখাতে বলছে কুহিলি সাহা দাস। 57 দেখো দেখিয়েছি প্রশ্নটি। 20 নম্বর প্রশ্নটি আরেকবার বলুন স্যার? আমি 20 নম্বর প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি। এর উত্তর হচ্ছে অপশন ঘ, উর্দু। 53 নম্বর নকুল মাঝি। 53 নম্বর নকুল মাঝি দেখিয়ে দিয়েছি। আচ্ছা ক্লাস কেমন লাগলো জানাও। 45-এর উত্তর কি হবে স্যার? আচ্ছা এইভাবে যদি সবাই, মানে আমি দেখো সবটা দেখিয়েছি, কিন্তু তোমরা যে কোনো কারণে হয়তো নেটওয়ার্ক ইস্যু বা, আচ্ছা ঠিক আছে, মৌটুসি আর রিয়া চ্যাটার্জি আমি দেখিয়ে দিচ্ছি এই দুটো পেজ, 45 আর 57। আগে 57টা দেখিয়ে দিই, 57-র কাছাকাছি আছি যেহেতু। 57 নম্বর প্রশ্ন দেখে নাও। সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর গ, শুদ্ধ অশুদ্ধ। আর 45টা এবার দেখাবো। 45 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, ফর হুম দ্য বেল টোলস। স্যার বলছি পিপিটির মধ্যে দেওয়া রয়েছে আনসার গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আজকের ক্লাস তাহলে এখানে শেষ করি। ওকে, কারো কোনো কিছু জিজ্ঞাসা নেই আশা করি আজকের ক্লাসে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, শুভরাত্রি স্যার। থ্যাংক ইউ।